ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশের শাসন কার্য চালাতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুরু থেকেই গণহত্যায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও বিচারের মতো আলোচনায় থাকে নির্বাচন প্রসঙ্গ। প্রয়োজন ব্যতীত রাষ্ট্র মেরামতের সংস্কার চাইলেও তার জন্য অনির্বাচিত সরকারকে দীর্ঘ সময় দিতে চায় না বিএনপি। ভোটের রোডম্যাপ ঘোষণার জন্য এজন্য ক্রমাগত চাপ বাড়াচ্ছে দলটি। জামায়াত সহ অন্যান্য দলও সময় দিতে চাইলেও তা দীর্ঘ হতে দিতে রাজি নন। এখন সব মহলেই প্রশ্ন, কতদিন থাকছে এই অন্তর্বর্তী সরকার? এই নিয়ে বিভিন্ন সময় নানা রকম তথ্য এলেও আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অনেকটা স্পষ্ট করেছেন ডক্টর ইউনূস। যদিও তার সরকারের মেয়াদ কতদিন হবে তা দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছের উপর ছেড়ে দিয়েছেন তিনি। অনলাইন ভার্সনে সাক্ষাৎকারে প্রকাশের পর অনেকেই মনে করছেন অন্তর্বর্তী সরকার ৪ বছর বা তার কিছুটা কম থাকতে চাচ্ছে। এ নিয়ে গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা হচ্ছে। তবে আল জাজিরার ভিডিও সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট হয়। ওই সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি বাংলাদেশে চলমান সংস্কার প্রক্রিয়া, আগামী নির্বাচন, পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানিয়েছেন, সরকারের মেয়াদ ৪ বছরের প্রস্তাব করা হচ্ছে সংবিধানে। সুতরাং এটা ৪ বছর বা তার চেয়েও কম হতে পারে। তবে তার সরকার ৪ বছরই থাকতে চাচ্ছে না ইঙ্গিত দিয়ে নোবেলজয়ী অধ্যাপক বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের আগে ভোট চায় তবে তাই দেবে তার সরকার। অবশ্য নতুন বাংলাদেশ শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা গত ১৫ বছরে এদিকে শেখ হাসিনা সরকারের পতনের ৩ দিন পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণেও নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। তবে নির্বাচনী রূপরেখা স্পষ্ট না হওয়ায় প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আলোচনা সভায় তিনি বলেছেন, দ্রুত নির্বাচন হয় দেশের জন্য মঙ্গল। আমরা আবার একটু হিসাব করি কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কোনটা এখন করা ঠিক হবে, কোনটা এখন করা ঠিক হবে না, তাই না? সেই কারণে আমরা বলছি যে দ্রুত নির্বাচন হওয়াটাই এই দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। কেন বলছি? আমাদের অভিজ্ঞতা থেকে এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এর তো নির্বাচিত সরকার নয়। হাসিনা পালিয়ে গেছে কেন? হাসিনা পালিয়ে গেছে সে চিন্তা করতে ভুল করেছে। আমরা বারবার বলেছি, দেয়ালের লিখন পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশ থেকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শোনেন। এখন ওই জিনিসটা আমি আবারও রিপিট করতে চাই যে আমরা এমন কাজ যেন না করি, কেউই না, যে কাজ আমাদের দেশকে আবার অনিশ্চয়তার দিকে, অস্থিরতার দিকে নিয়ে যাবে। এদিকে প্রতিদিনই পাল্টে যাচ্ছে রাজনৈতিক দৃশ্যপট। ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। রাষ্ট্র সংস্কারের অগ্রাধিকার দেওয়া অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনের জন্য চাপ বাড়ছে। দল গঠনের পথে এগুচ্ছে জাতীয় নাগরিক কমিটি। এসবের মধ্যেও -2 ফর্মুলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন বিএনপি মহাসচিব। তবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় দলটি। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।